এই জন্য বসিরাটের হুজুর আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ইলমে তাসাউফের উপরে যে কিতাবগুলো লিখেছেন আপনি পড়লে অবাক হয়ে যাবেন। এক পর্যায়ে হুজুর কেবলা বলেছেন, যদি কোনো আলেমের 10,000 হাদিসের এমন করে জ্ঞান থাকে অথচ তার ভিতরে ইলমে তাসাউফ নেই, তার ভিতরে আধ্যাত্মিকতা নেই, তার ভিতরে এমন করে আল্লাহ ভীতি নেই, ওই আলেমটারও পা স্লিপ করতে 1 সেকেন্ড সময় লাগবে না। কারণ যার ভিতরে এই অন্তরের এই গোস্তটা, এই মা কেমন করে কল্পটা সুন্দর যার নেই, তার মধ্যে আল্লাহ ভীতি থাকা অসম্ভব। আর এই গোস্তটাকে সুন্দর রাখতে গেলে আপনাকে আল্লাহ আল্লাহ জিকির করতে হয়। এই গোস্তটা সুন্দর রাখতে গেলে ভালো আপনাকে অনেক নম্রতা হতে হয়। যেমন দুনিয়ার কোনো জামা কাপড় আপনি পরিষ্কার করেছেন সার্ফ দিয়ে, সেই সার্ফটা সানলাইট হতে পারে, সার্ফ এক্সেল হতে পারে, এরিয়াল হতে পারে, বিভিন্ন সাবান হতে পারে, যে কোনো সার্ফ দিয়ে আপনি আপনার জামাটাকে সুন্দরভাবে পরিষ্কার করলেন। একদিন, দুদিন, 5 দিন গায়ে দিলে ওই জামাটায় আবার নোংরা পড়ে, আবার ময়লা পড়ে, আবার অপরিষ্কার হয়ে যায়। আবার জামাটাকে সার্ফ দিয়ে কেমিক্যাল লাগানো, এমন করে সার্ফ লাগিয়ে পরিষ্কার করতে হয়। ঠিক ওই রকম আপনার গোনা করতে করতে আপনি পরিষ্কার না করে করে আপনি এমন করে ফেলেছেন, সেটা এমন পর্দা পড়েছে, সেখানে কোরআনের কথা হাদিসের কথা কোনোটাই কাজে আসে না। এই সাদা জামা যদি 1 মাস পরিষ্কার না করা যায়, তারপরে ওই 5 টাকার ওই 2 টাকার ওই সার্ফের প্যাকেট দিয়ে পরিষ্কার করলি ও সেই সাদা হবে? কারণ ওটা আবার যদি 2 দিন 4 দিন, এই সাদা জামা আমি পরে রয়েছি, পরলে নোংরা হবে, আবার 2 দিন পরে পরিষ্কার, আবার 2 বার 4 বার পরার পরে আবার পরিষ্কার, এইভাবে তার সাদা গ্লেজটা রাখা যায়। আর যদি আপনি মোটেই না পরিষ্কার করেন, 1 মাস পরে গিয়ে সাদা জামা পরিষ্কার করছে, তা সে যা ময়লা বেরোচ্ছে, মোটামুটি পানিও কালো হয়ে যাচ্ছে, পানিও কালো হয়ে যাচ্ছে। ঠিক তদ্রুপ ভাই আমরা গুনাহ করেই যাচ্ছি, তওবা করার কোনো চিন্তা নেই, ভালো হওয়ার কোনো মন মানসিকতা নেই। এই রকম থেকে 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 সেই 12 বছর থেকে 62 বছর পর্যন্ত হরস বরস করে করে এইবারে মালের হাঁটুতি ব্যথা, কোমরে ব্যথা, দাঁত পড়ে গেছে, চুল পেকে গেছে, টাক পড়ে গেছে, কোঁত কোঁত করতে করতে বলতে আল্লাহ মসজিদে, আল্লাহ বলে বেরো, মাল জড়ো হয়ে গেছে, এখন আর হয়, বেরো এখান থেকে। ওই জন্যই মসজিদে গিয়ে যে লোক মানে মসজিদ পশ্চিম চেনে না, শুক্রবারের দিন 8টার দিকে মাল কোঁত কোঁত করতে করতে মসজিদে যাচ্ছে। চাচা কি ব্যাপার? আর বলিনি, লাইন খুব খারাপ, মানে মরেছে মাল। এইবারে যাচ্ছে মসজিদে, ভাই সকালবেলার তেলাপিয়া যদি কেউ মগরিবের পরে কেনে, ও নাড়ি পচে বেকার হয়ে গেল। উমালার হাঁড়িতে দিলি, চাটুটি দিলি গন্ধ বেরোবে, গন্ধে ছটফট করবে। তো আমরা সকাল থেকে মানে জোয়ান বয়সগুলো সর্বনাশ করে করে 62 বছর বয়সে কুঁত কুঁত করতে করতে মসজিদে গেছে, যত কাশে তত মতে, কাপড় ভিজে মাল ছয়লাভ, যেই শেষ দায় গেছে তলায় সব কাপড় ঝুলে গেছে, এত পেশাব করেছে, একদম চোখই দেখা। কচি হেসো না, সেসব দৃশ্য দেখলে কষ্ট হয়। আমি চাচা কি ব্যাপার? তাহলে হাত ধরে রাখতে পারিনি, না ঢিলা হয়ে গেছে, এখন মসজিদে এসো, এতদিন কোথায় ছিলে? জবাব দিতে হবে। আল্লাহ সব দেখতে পাচ্ছে। তোমরা আজকে কচি কচি বাচ্চা, আমি অনুরোধ করব, চাষ করো, ব্যবসা করো, চাকরি করো, পড়াশোনা করো, কিন্তু নামাজ পড়ে যাও, আল্লাহ ভোলা হয়েও না। মনে করো না তোমরাও হয়তো কেউ আমাদের মতো এরকম 50, 60, 70, 80 বছর বাঁচতে পারো, তোমারও একদিন হবে। ভাই একটা সময় ছিল, আমার এক ছোট ছেলেটা একদিন, আমার মা আমারে বলছে, কচি কচি আজকে কোথায় দাওয়াত? তা আমার ছোট ছেলেটা শুনে শুনে বলছে, আব্বু দাড়ি পেকে গেছে। তাও দাদিমা কচি কচি করছে। আমি কচি বুঝবে একটু পরে, দাদিমা কেন আমারে কচি বলছে একটু পরে বুঝবে। আর তোমার দাদিমার কাছে আমি সেই কচি, তুমি যেমন আমার কাছে কচি, তুমি বড় হলেও কচি, ঠিক তোমার দাদিমার কচি আমি। তোমার এখন বয়স কম, তুমি বুঝতে পারছো না, ঠিক তদ্রূপ তোমরা ছোট ছোট আজ অল্প বয়সে যেসব বাচ্চাগুলো আমার ছোট্ট ছোট্ট ভাইয়েরা সন্তানের তুল্য, তোমাদের
এখন সময় আছে। এই এখন যদি মনে করো সারা রাত নামাজ পড়বো, পড়তে পারবে, কিন্তু একটা সময় আসবে, এখন তো মসজিদে গেলেই সব চিয়ার চিয়ার করে মাথা খারাপ। আমি তো সেদিন এক জায়গায় একটা মসজিদে এসব নামাজ পড়তে গিয়ে দেখি 24-25টা লোক চেয়ারে। আমি বলি ভাই, এই মসজিদটার নাম দে চেয়ার মসজিদ, যত মাল আসে শুধু চেয়ার খোঁজে। তার মানে কি এমন টাইমে মসজিদে ঢুকেছে। আমি নিজে চোখে দেখেছি পানি গোবরার হাফেজ সাহেব হুজুর, কেউ দেখেছেন কিনা জানি না, হাফেজ আব্দুল আজিজ সাহেব হুজুর, খুব মোটা মানুষ ছিল, খুব মোটা মানুষ। আমরা তখন বসিরহাট আমিনিয়া মাদ্রাসায় পড়তাম, তো লোক ছিলেন বসিরহাট আমিনিয়া ইসালে সওয়াবের মাদ্রাসার সভাপতি। তো উনি 5-6 দিন ওখানে থাকতেন। তো আমরা বড় বড় ছেলে, আমাদের দায়িত্ব থাকতো ওনার খেদমতের, যে হুজুরের লক্ষ্য রাখবে। উনি খুব ভারী মানুষ, খুব মোটা সোটা মানুষ, আর মানে কষ্ট হতো চলাফেরায়, কারণ মোটা মানুষ, বয়স খুব বেশি না, কিন্তু ওনার শরীর ছিল খুব ভারী। তো আমরা সব ওনার খেদমতে থাকতাম পালা করে করে। উনি থাকতেন একটা ঘরের এক জায়গায় এক সাইডে। তো নফল নামাজ পর্যন্ত আমার চোখে দেখা, গল্প করা বলবো না, গল্প শোনা না, চোখে দেখা কথা বলছি, নফল নামাজ 12 আনা লোক মসজিদে বসে পড়ে। আমি জানিনি কোন কিতাবে লেখা রয়েছে, আমি এখনো খুঁজে পাইনি যে নফল নামাজ বসে পড়তে হয়। হ্যাঁ, একটা কিতাবে দেখেছিলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টো নফল নামাজ কখনো কখনো বসে পড়েছেন। একটা হলো জুম্মার শেষের যে 2 রাকাত নফল, আর একটা হলো এশার নামাজের শেষের যে 2 রাকাত নফল। এই 2টো নামাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো বসে পড়েছেন। কিন্তু নফল নামাজ বসে পড়তে হয়, আমি অবাক হয়ে যাই। জোয়ান যুবক ছেলেগুলো সব নামাজ দাঁড়িয়ে পড়লো, নফল নামাজটা ঘাত করে বসে ধরে। আরে একটা বয়স্ক লোক হাঁটু কোমর ব্যথা করছে, সে মানুষটার ব্যাপার আলাদা। আমি একটা জোয়ান যুবক ছেলে, আমি নফল নামাজ বসে পড়বো কেন? মেয়েরা বসে নামাজ পড়ে। আমি তো আমার যতটা আল্লাহ জ্ঞান বুদ্ধি দিয়েছে, কিতাবপত্র যতটা পড়েছি, তাতে আমি কোথাও পাইনি যে মেয়েদের বসে পড়তে হয়। অথচ অধিকাংশ মেয়েরা বসে নামাজ পড়ে, বসে নামাজ পড়ে। হ্যাঁ, ছেলেদের থেকে মেয়েদের নামাজ পড়ার পদ্ধতি আলাদা। ছেলেরা যেমন রুকুতে সেজদায় গিয়ে এমন করে পুরো হাত এইরকম খেলিয়ে দিয়ে পাছা উঁচু করে সেজদা দেয়, মেয়েদের ক্ষেত্রে এটা না। মেয়েরা জড়ো সড়ো হয়ে সেজদা দেবে, ভালো করে বসে। মেয়েদের ক্ষেত্র আলাদা, মানে সিস্টেম আলাদা, কিন্তু দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, বসে নামাজ নয়। আমরা এখন এমন টাইমে মসজিদে ঢুকছি যে টাইমে দাঁড়াতেও পারে না, বসতেও পারে না, চেয়ার দাও এখানে এরকম করবো, আর খুতবা হচ্ছে আর বেদম মাল ঘুমোচ্ছে চেয়ারে বসে। জুত তো খুব। বাবাজি আপনারা যেন রাগ করবেন না, মানে আমি জাস্ট পরিবেশ বলছি। হয়তো বলেন হুজুর আমাদের বলছে নাকি, না আপনাদের বলিনি। আমি যেগুলো বর্তমান সময়ে একটা মানুষ অসুস্থ, সত্যিকারের অসুস্থ, সে লোকটার ক্ষেত্র আলাদা। যদিও চেয়ারে নামাজ পড়ার কোনো মশলা নেই, আমি মাইকে জোর গলায় বলছি, আপনি যে মুফতির কাছে যাবেন যান, কোন মুফতি সাহেব আশা করি আপনাকে চেয়ারে নামাজ পড়ার অনুমতি দেবে না। বরং বলবে ভাই আপনার যদি খুব অসুবিধা হয় আপনি আসুন দাঁড়িয়ে মসজিদে বসে নামাজ পড়ুন। যদি খুব অসুবিধা হয় আপনি দাঁড়িয়েই নামাজ পড়ুন, বসতেও হবে না। কিন্তু চেয়ারে বসার অনুমতি কোন মুফতি সাহেব দেবেনি। চেয়ারটা হালি পড়ে উঠেছে, হালি পড়ে এই চেয়ারটা উঠেছে, জানিনি কোত্থেকে। কিছু কিছু মানুষ বলে মক্কায় হয়। ওই মক্কা কি আমাদের দলিল? আমাদের দলিল কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এই 4টে হলো আমাদের দলিল। প্রথমে কোনো কিছু খুঁজতে গেলে আমলের ব্যাপারে আপনাকে প্রথমে লক্ষ্য করতে হবে কোরআনে আছে কিনা। যেমন নামাজ পড়তে হবে, কোরআনে আছে, কিন্তু ফজরের নামাজ 4 রাকাত কোরআনের কোনো জায়গায় লেখা নেই। জোহরের নামাজ 12 রাকাত কোরআন শরীফে কোনো জায়গায় আপনি পাবেন না। এগুলো আপনাকে হাদিস থেকে নিতে হয়েছে। তো ঠিক যখনই কোরআনে পাবো না তখন হাদিস, হাদিসেও আমার পাচ্ছি না তখন ইজমা, ইজমায়ে পাচ্ছি না তখন কিয়াস। এটা হলো শরিয়াতের বিধান। প্রথমে কোরআন, তারপরে হাদিস, তারপরে ইজমা, তারপরে কিয়াস। কিন্তু
জানিনি চেয়ারে নামাজ পড়া কোন এই চারটের কোনটায় রয়েছে, আমার জানা নেই। তবে আমি মুফতি না যে আমি ফতোয়া দেব, এটা আমি পারবো না। যারা মুফতি তার কাছে শুনে নেবেন, আশা করি দেবে না। তো যাক, আমি যেটা বলছিলাম, আমার মূল কথা যে আজকে বর্তমান যুগ ও সন্ধিক্ষণে এসে দেখা যাচ্ছে এত ওয়াজ এত নসিহত কাজে লাগছে না। কারণটা কি? কারণ ওই দিলগুলো কলিজাগুলো হারাম খেয়ে খেয়ে মিথ্যা কথা বলে বলে চুগলখুরি করে করে নামাজ না পড়ে পড়ে এই কল্পটা এত নোংরা হয়ে গেছে। এই এত ভালো ভালো কোরআন হাদিসের উপমা দিয়ে কথা বলা মানুষের দিলের উপরে আঘাত করছে না। একটা কথা আছে না, বেহায়ার গলা ধাক্কান দিলি বলে অনেকটা রাস্তা এগিয়ে গেছে। আসলে ওর তো কোনো পার্টস নেই। একটা লোকের এরম জুতো তুলেছে, শুষে মারবো তোর একটা জুতোয় না। তো আর একজন এসে বলতে তোর জুতো মারলে, তো বলে মেরেছে তুলেছে। তার মানে কত বড় বেহায়া, ওর মারিনি, তা বলতে মেরেছে তুলেছে। এরকম গলা ধাক্কান দিয়ে ঠেলে দিয়েছে, তাহলে ভালো হয়েছে, হাঁটতে হয়নি, এগিয়ে গেছে। ঠিক আমাদের কিছু মানুষের অবস্থা হেভি মিলাদ করেছে, একটাও মানবো না। মানে এসব তো বেহায়ার চরম লক্ষণ। বিশ্ব নেতা বিশ্ব নবী রাসূলুল্লাহ তাই বলেছেন। আল্লাহর নবী বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, মানুষ পাপ করে করে তাদের কলবটাকে এত নোংরা করে ফেলবে, এত ময়লা করে ফেলবে। তাদের কাছে কোরআনের কথা, হাদিসের কথা, শরিয়াতের কথা তাদের কাছে দেওয়া হবে, কিন্তু তাদের কলিজাগুলো এমন হয়ে গিয়েছে। বিশ্ব নবী বললেন, তাদের কলিজাগুলো এমন করে শক্ত হয়েছে, পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে। আল্লাহর নবী হাবিবুল্লাহ রাসূলুল্লাহ বলেছেন, হে দুনিয়ার মানুষ শোনো, ওই মানুষগুলোর অন্তর হবে এমন করে, বিশ্ব নবী রাসূলুল্লাহ বলেছেন তাদের অন্তরগুলো হবে বাঘের থাবার মতো শক্ত। এমন করে দেখা যাবে তাদের কথাবার্তারা ওয়াকালামুহুম কাকালামিল আম্বিয়া, তাদের কথাবার্তাগুলো হবে নবীর মতো। অফিলুহুম কাফিলিল ফারাইনা, তাদের কাজকামগুলো হবে সব ফেরাউনের মতো। ওহুম বারিউনা মিন্নি ওয়া আনা বারিউম মিন্নি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী রাসূলুল্লাহ বলেছেন, তারা যখন কথাবার্তা বলবে শুনলে মনে হবে যেন নবী বলছে। চার দোকানে বসে, ওরে বাবা, এই কোরআন শরীফ আমাদের ওখানে ইমাম সাহেব না এই করে ওই করে, হ্যাঁ অমুক মল সাহেব না এই করে সই করে, কোরআন শরীফ এই রয়েছে, হাদিসে এই রয়েছে, বিশাল বাতলিং মারছে। যেই আসরের আজান হয়েছে, চলো চলো নামাজ পড়ে আছে, আজান হয়ে গেছে, তাহলে তুমি যাও, কাপড়টা খারাপ। এতক্ষণ বড় বড় বাতলিং মারছিল, ধর্ম এই, নামাজ এই, কোরআন এই, হাদিস এই, অমুক মল সাহেব এই, অমুক পীর সাহেব এই, অমুক হুজুর সাহেব এই। আর যেই আজান হচ্ছে মসজিদে যাবে না, কেন? ওর কাপড় খারাপ। বিশ্ব নবী তাই বললেন, 1400 বছর আগে নবী বললেন, ওই সময়ে মানুষগুলো এমন হবে, ওয়াকালামুহুম কাকালামিল আম্বিয়া, তারা যখন কথা বলবে শুনলে মনে হবে যেন নবী বলছে। আল্লাহর নবী বললেন, অথচ তাদের কাজকামগুলো হবে সব ফেরাউনের মতো। অফিলুহুম কাফিলিল ফারাইনা, তাদের কাজকামগুলো হবে ফেরাউনের মতো, নমরুদের মতো, হামানের মতো, সাদ্দাদের মতো, কারুনের মতো। এমন করে তাদের কাজকাম হবে। বিশ্বনবী বললেন, তারাও আমার দলে না, আমিও তাদের দলে না। ওহুম বারিউনা মিন্নি ওয়া আনা বারিউম মিন্নি, আমিও তাদের দলে না, তারাও আমার দলে না। ও যতই বলুক আমি মুমিন, আমি মুসলমান, নবী বলছে তুমি আমার দলে না। শুরুতেই বলেছিলাম মুমিন মুসলমান কারা। এখন আপনি নামাজ নেই, কালাম নেই, আপনার চাল চলন কথাবার্তারা ফেরাউনের মতো, নমরুদের মতো, হামানের মতো, সাদ্দাদের মতো, কারুনের মতো। আপনি যাকাত দেবেন না, আপনি ফিতরা দেবেন না, আপনি সদকা করবেন না, কুরবানি করবেন না, আল্লাহর রাস্তায় দান করবেন না, আপনি কারুনের আচরণ নিয়ে চলবেন। ফেরাউনের মতো বলবেন আমি খাটি আর খাই। ফেরাউনও তো বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি সবথেকে বড় খোদা। আবার খোদাকে, আপনারও তো সেই আচরণ, খাটি আর খাই, আল্লাহ খাওয়া, এই বিশ্বাস তো আপনার নেই। এই বিশ্বাস যদি আপনার থাকতো আপনি সুদ খেতে যেতেন না।
কারণ আপনার খাবার জোটায় তো আল্লাহ। এই বিশ্বাস আপনার নেই, ও যতই আপনি বলেন আমি আল্লাহ মানি, আপনার বিশ্বাস ওটা মুখই, অন্তরে না, ওটা মুখের কথা। যারা প্রকৃতপক্ষে আল্লাহকে আল্লাহ বলে, খালিক বলে, মালিক বলে মেনেছে, রাজিক বলে মেনেছে, তারা কোনোদিন হারাম খেতে যাবে না। কারণ আমার জীবন দিয়েছে মানে আল্লাহ, রুজি আমার দিয়েছে, আমার কোনো ভুলে আটকে গেছে। যেমন উদাহরণস্বরূপ ভাই, সরকার আপনার গরিব মানুষদের জন্য বিভিন্ন কার্ড সিস্টেম করেছে। এটা মানে 1, এটা 2, এটা মানে অন্তর্দয় কার্ড, এটা এই কার্ড, এটা ওই কার্ড, এরকম অনেক কার্ড আছে না? তো এক এক কার্ডে কেউ ফ্রি চাল পায়, কেউ 2 টাকায় চাল পায়, কেউ আটা পায়, কেউ তেল পায়, নানান সিস্টেম করে রেখেছে। ধরে নেন আপনার 5 কেজি করে মাথা পিছু চাল সরকার আপনার জন্য দেবে, সব ঠিক করে রেখেছে। আপনার চাল আপনার এলাকার ডিলিয়ার, রেশন ডিলিয়ার তুলে এনে সেই বারাসাত সাব ডিভিশন অফিস থেকে তুলে আপনার বড়জের ডিলিয়ার সে এনে রেখে দিয়েছে। এখন আপনার বুধবারে করে চাল দেয়, আপনি যদি না নিতে যান, ভাই এইরকম পাগল ডিলিয়ার আছে সন্ধ্যেবেলা এবারে ভ্যানে করে এলে বাড়ি বাড়ি, ও চাচা যাও নি এইলাম তোমার, সে যা তুমি আজকে যাওনি, তোমার এই 5 জন তোমাদের 5, 6, 30 কেজি এই নাও। এইরকম পাগল ডিলিয়ার একটাও আছে? বরং ও বুধবারের দিন 7টা, 7:30 পর্যন্ত খুলে রেখে এইরকম বগা বগা 4টে তালা মেরে, আপনি বৃহস্পতিবার সকালবেলা গিয়ে যদি বলেন ওর পা ধরে চুমু খালি, ও খুলবে না, তাহলে সেই সামনে সপ্তাহে ওর পা ধরে, কারণ ও তো বেঁচে গেছে, তুই আসিস মানে আমি বেলাকে ছেঁটে দেবো, বেরো, আর দেবো না। কারণ বুধবারে সারা দিন মাল দেওয়ার কথা, বুধবার সারা দিন খুলে রেখেছিলাম, তুমি আসোনি কেন? তাহলে আপনার বরাদ্দ মাল সেই সরকারের নিয়ম অনুযায়ী বড় যে এসে গেছিল, কিন্তু আপনার কার্ড নিয়ে যাওয়া হয়নি বলে আপনি মালটা পাননি। এর দোষ কি সরকারের? এটা কি সরকারের দোষ দেবেন? আপনি জাননি কেন? যেতে পারেননি, আপনি যোগাযোগ রাখলে বুধবারে মাল দেয়, আপনি যদি জানা আছে, জাননি বলে মান পাননি। ঠিক তদ্রূপ আল্লাহ আপনার রুজি কি খাবেন, আপনার সব রুজি আপনার জন্য ঠিক করে রেখে তবে আপনার জীবন দিয়ে দুনিয়ায় পাঠিয়েছে। আপনি যে খেতে পাচ্ছেন না, এটা ওই মাল আনতে যাওয়া হয়নি। আল্লাহ কোনোদিন কারো রুজি আটকায় না। আপনি জাননি ভাই, তার মানে আপনার রস আছে। আপনি দেখছেন বন্ধনে প্রচুর মাল পাচ্ছি, ও 4 কেজি আর কি হবে, প্রচুর মাল পাচ্ছি। আপনি তো হারাম করে লাইনে চলে গেছেন, যার কারণে এই মালের আর আপনার দরকার হয়নি। ভাই আজকে এত সব ধরাধরি হচ্ছে কেন? ভাই ভালো ভালো লোক তারা সব ওই অন্তর্দয় কাট করে 6 কেজি, 8 কেজি, 50 কেজি করে চাললে গরিবের মাল, যেটা গরিব খেতে পায় না তার মাল, অন্য আর একজনা ফলস কাট করে মাল সেঁটেলে বিক্রি করে পয়সা কাটে। আল্লাহ, এই জন্য তো আজকে অসহযোগিতার হাত বাড়িয়েছে। আজকে ঠিক তদ্রূপ যারা সত্যিকারের মুমিন, যারা মুসলমান, তারা এই বিশ্বাস করে খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ। বিশ্বনেতা বিশ্বনবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহ তাই বলেছেন, হে দুনিয়ার মানুষ মনে রেখে দাও, তোমার অন্তরটাকে তুমি নোংরা করে ফেলেছো বলে আজকে তুমি বিপদগামী, তোমার অন্তরটাকে তুমি খারাপ করেছো বলে আজকে তুমি বিপদের মধ্যে দাঁড়িয়েছো। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বলে দিলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। মানুষ তো অনেক দূরের কথা, চতুষ্পদ জন্তুগুলো পর্যন্ত আল্লাহ খাওয়ায়। একটা মাকড়সার কি করে খাওয়ায় দেখেছেন আল্লাহ? কোনদিন ভেবেছেন? এই জন্য তো এই মাকড়সার নামে কোরআন শরীফে আল্লাহ সূরা দিয়েছেন, সূরাতুল আনকাবুত, মাসালুল লাযিনা তাখাযু মিন দুনিহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতিল আনকাবুত। আনকাবুত মানে মাকড়সা।
এই মাকড়সা কি সুন্দর, এখানে একটা লাইট জ্বলছে, মাকড়সার মাথায় আল্লাহ বুদ্ধি দিয়েছে। দেখেন যে লাইট যেখানে দীর্ঘ সময় জ্বলে ওই জায়গায় পোকা মাকড় আসবেই, ছোট ছোট পোকা। মাকড়সা ঠিক এমন একটা তার মুখে, তার ভিতরে, দেহের ভিতরে আল্লাহ এমন একটা লালা দিয়েছে, ওই লালা দিয়ে ও ওই জায়গাটায় সুন্দর করে একটা জাল বুনবে, জাল বুনে রাখবে। এমন একটা কোনাকুনি যদি পেয়ে যায় ও, সেখান থেকে একটা জাল বুনবে, ওই জাল বুনে এক জায়গায় ওত পেতে বসে থাকে একদম চুপচাপ, কারণ ওর দেহ যা, ও তো লাফালাফি করতে পারবে না। আমরা যেরকম একেবারে এর মাল ওর মাল ঘপ ঘপ করে ঝেড়ে দিচ্ছি, মাকড়সা তো তা পারবে না, ও একটা ছোট্ট পোকা। তাই ও কি করছে, ওর আল্লাহ কিভাবে ওকে খাওয়াচ্ছে দেখেন, কিভাবে আল্লাহ মাকড়সাকে খাওয়াচ্ছে। ওই জাল বুনে চুপ করে এক জায়গায় বসে থাকে। একটা মশা উঠতে 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 লাইট দেখে ফটাস ফটাস করতে করতে জালে পড়ে গেল, ছটপট ছটপট। লাইন আর খুব কেরা, ছটপট করেও লাভ নেই। মাকড়সা দেখে নিল, হ্যাঁ মাল পড়ে গেছে, আস্তে আস্তে ওখান থেকে এসে ঘাত করে ওইটা মেরে দিলে, দিয়ে আবার গিয়ে বসে থাকে। আবার একটা পড়লো, আবার যদি খুব বড় পানা পড়ে ওখান থেকে দেখে না, ও সাবলানি যাবে না, ও আসবে না। বাড়ি মাকড়সা থাকে তো জাল বনে তো দেখবেন একটু চেয়ে চেয়ে। আল্লাহ বললেন দেখ ওরে খাওয়াচ্ছি কি করে, দেখ। তোর মতো একটা মানুষ এত বুদ্ধি দিয়েছি, এত শক্তি দিয়েছি, এত হিম্মত দিয়েছি, এত সাহস দিয়েছি, আর তুমি মাল বন্ধনের লোন লে বসে রয়েছো। জবাব দিতে হবে, তৈরি থাকুন। যদি বলেন কোথায় পেলেন আপনি প্রমাণ, কোরআন শরীফে আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, তুমি যদি বলো আমি মুমিন, তুমি যদি বলো আমি মুসলমান, লা তাকুলুর রিবা আদআফা মুদাআফা, খবরদার তুমি চক্রবৃদ্ধি হারে সুদ খেও না, সুদ দিও না, তুমি সুদ খেও না। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি আল্লাহ পাক তোমার জন্য ব্যবসাটাকে করেছি হালাল, আর সুদটাকে করেছি তোমার জন্য হারাম। কাকে বলেছে? মুমিন মুসলমানের। আল্লাহ বলিনি ও কমল, ও বিমল, ও প্রদীপ, ও সুদীপ, ও সৌরভ, ও বিভাস, খবরদার এই কমল সুদ খেও না বলেছে আল্লাহ, এই বিমল সুদ খেও না, এই প্রভাস সুদ খেও না, এই প্রদীপ সুদ খেও না। আল্লাহ বললেন তুমি যদি বলো আমি মুমিন, আমি মুসলমান, তোমাকে বলছি। আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, উতাইবা, শাইবা, ইকরামা, মুগিরা, কাব বিন আশরাফ, উবাই ইবনে সুলুল, এই বেঈমানদের জন্য আল্লাহ কোরআনে বলেনি, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, ও মুমিন, ও মুসলমান, তোমাকে বলছি। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ বললেন আমি তো ব্যবসাটাকে তোমাদের জন্য হালাল করেছি, ব্যবসা করো। কোরআন শরীফে আল্লাহ পাক আরো বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন হে ঈমানওয়ালা, আবারও বলছে ও মুমিন, ও মুসলমান, ও ঈমানওয়ালা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি তোমাদের একটা তিজারাতের কথা বলবো না, আমি কি তোমাদের একটা ব্যবসার কথা বলবো না, তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা তোমার জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে। অবশ্যই তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, পরপর আল্লাহ বলে দিলেন আল্লাহ এবং আল্লাহর রাসূল যে পথ বলেছে তাদের উপরে আস্থা রেখে, বিশ্বাস রেখে, ঈমান এনে তুমি জীবন যাপন করো। না না, আমি সারা দিন তোমার মসজিদে বসে থাকতে বলিনি, সারা দিন তুমি মসজিদে নামাজ পড়বে, এই নির্দেশে হুকুম আমি আল্লাহ বলিনি, আমার রাসূলও তোমাদের বলিনি। তাই আমি আল্লাহ বলে দিলাম ফাইদা কুদিয়াতিস সালাতু, তোমার নামাজ পড়া হয়ে গেলে ফান্তাশিরু ফিল আরদি, তুমি জমিনের উপরে ছড়িয়ে পড়ো, অবতাগু, তুমি খোঁজ করো, তুমি অন্বেষণ করো, মিন ফাদলিল্লাহ, আল্লাহর দয়া, আল্লাহর করুণা, উযকুরুল্লাহা কাসীরা, তুমি বেশি বেশি আল্লাহকে স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই তুমি সফল কাম হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন তোমার ছেলে মেয়ে বিবি বাচ্চা ভিক্ষে করুক আর ঝাপারে করুক, তুমি মসজিদের থেকে বেরোলেই মারবো? আল্লাহ একবারও বলিনি। আল্লাহ বলেছেন এসো, আজান হলে মসজিদে এসো, নামাজ হয়ে গেলে চলে যাও। বিশাল পৃথিবী, কোথাও না কোথাও তোমার রুজির আল্লাহ রেখেছে, খোঁজ করো, অবতাকু, তুমি তালাশ করো, তুমি অন্বেষণ করো।
একজন আল্লাহর ওলি জঙ্গলে গিয়েছে, জঙ্গলে কিছু কাঠ সংগ্রহ করতে গিয়েছে। তো কাঠ সংগ্রহ করতে গিয়ে কাঠের বোঝাগুলো নিয়ে ফিরবে, হঠাৎ দেখে একটা শিয়াল সামনের পাও নেই, মানে পা নেই, পিছনের পা নেই, মানে হাত পা কিছু নেই। অথচ শিয়ালটা আর গাদে যেন চর্বি গলে গলে পড়ছে, মানে এত সান্ডালো মাল। তো আল্লাহর ওলি দেখছে আর ভাবছে, এর হাত নেই পা নেই, মানে একদম গোল, এরম উলট পালট করছে, অথচ এত শরীরটা ওর তেজালো দেখে মনে হচ্ছে যেন তেল চুঁয়ে পড়ছে। তুই খাই কি? লক্ষ্য করে করে দূর থেকে ফলো করছে, দেখে 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 হ্যাঁ একটা নেকড়ে বাঘ গালে করে কিছু গোস্ত এনে সকালের দিকে একবার খাওয়ালে, দুপুরবেলা আবার একটা বিড়াল, বন বিড়াল ধরে এনে ওই ওর সামনে দিলে, ও বসে বসে ওটা খালে, রাত্রের বা সন্ধ্যের দিকে আবার একটু আনলে, মানে এরম দুবার তিনবার ওই নেকড়ে বাঘ ওরে খাওয়াচ্ছে। তখন আল্লাহর ওলি বলছে, ওর হাত নি পা নি, আর ওকে আল্লাহ নেকড়ে বাঘ দিয়ে ওরে খাওয়াচ্ছে, আর আমি এই জঙ্গলে কাঠ কাটতেইছি, আমি আল্লাহ আল্লাহ করি, আল্লাহ খাওয়াবে বলে উনি এখন বাড়ি গিয়ে নামাজ পড়ছে। একদিন হয়ে গেছে, কোনো লাইন তো হলো না, কই আল্লাহ যদি ওই শিয়ালের খাওয়ায় তা আমার খাওয়াবে না? দুদিন হয়ে গেছে, মানে আর বসতে পারে না, মানে জড়ো হয়ে গেছে। দুদিন না খাওয়ালি কেরাম হয়? 3 দিন হয়ে গেছে, জঠুর বেনে গেছে। তখন দুটো হাত তুলে বলছে, আল্লাহ তুমি ওই শিয়ালের খাওয়াচ্ছে বলে আমি তো আর যাইনি, তা আমার খাওয়াতে পারো না আল্লাহ? তুমি তো পারো আল্লাহ। গাইবি আওয়াজ এসে গেল, অদৃশ্য থেকে আওয়াজ এসে গেল, ওরে বান্দা, ওই শিয়ালের হাত নেই পা নেই বলে আমি ওর রুজি ওইভাবে রেখেছি, তোমার হাত দিয়েছি, পা দিয়েছি, বিবেক দিয়েছি। তুমি যদি বলো আমি বসে চিত হয়ে খাবো, এটা হবে না। তোমার জন্য চেষ্টা করতে হবে, তোমার জন্য অন্বেষণ করতে হবে। অবতাগু, তুমি খোঁজ করো, মিন ফাদুলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে রুজির সন্ধান করো। আযকুরুল্লাহ কাসীরা, তুমি বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। তার মানে ওই রুজি রোজগার করতে গিয়ে যেন হারাম না ঢুকে যায়, খারাপ না ঢুকে যায়। এমন করে মনে রাখো, ব্যবসা তোমার জন্য করেছি হালাল, কিন্তু ব্যবসার ভিতরে দুটো হারাম রেখেছি, দুটো খারাপ রেখেছি। 1 নাম্বার হলো ওজনে কম দেওয়া, আর 2 নাম্বার হলো ভেজাল মাল আসল মাল বলে বেচা। ব্যবসায় এই দুটো খুব খারাপ, ওজনে কম দেওয়া আর নকল মাল, কম দামি মাল কিনে এনে বেশি দামে। একটা গ্রামের ভেতরে লোক একটু বোঝে সোঝে কম, একবার পুরো ডেট এক্সপায়ারি ডেট ওয়ালা মাল বেলেট দিয়ে ঘষে তুলে বেদম বিক্রি করে দিচ্ছে। গল্প বলিনি, এর প্রমাণ আছে ভাই। রিফাইন তেল ওর একটা কোম্পানি তৈরি করে, ধরে নেন 2023 সালের ডিসেম্বর মাসের 22 তারিখে তৈরি হয়েছে। এটা 6 মাস ভালো থাকবে, 6 মাস পরে গিয়ে এই তেলটার যে গুণাগুণ এটা আর ভালো থাকবে না। ওই জন্যই তৈরি ডেট আর নষ্ট হওয়া ডেট কোম্পানি লিখে দেয়, না দিলে কোম্পানির উপরে কেস হয়ে যাবে। এই জন্য দেখবেন এই সব খাদ্য বস্তুর উপরে একটা ফেসাই বলে একটা নাম্বার রয়েছে, ওই যে দাগ 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 রয়েছে না, ওইতে কিন্তু ক্লিক করলে সব কোম্পানিকে কে অনুমতি দিয়েছে, এ ফুড অ্যান্ড সাপ্লাই থেকে, খাদ্য দপ্তর থেকে এর পারমিশন করাতে হয়। তা না হলে খাদ্য জিনিস আপনি করতে পারবেন না, বেআইনি। আপনাকে লিখে দিতে হবে কি কি প্রোডাক্ট দিয়েছেন, কোনটা কি রয়েছে, এবং এ তৈরি কত তারিখে, এর এক্সপায়ারি ডেট কত তারিখে, সব লিখতে হবে। হাড়োয়ার থেকে ওই ডেট ওভার হওয়া মাল কিনে এনে বেলেট দে ঘষে ঘষে ওই তারিখের জায়গাটা তুলে দে, ওখানে একটা স্টিকার মেরে দে, দাম। ওকে চাচা স্টিকার কেন? ওই তো ওই 109 টাকা করে, তাই দাম, কিন্তু ওর তলায় রয়েছে সেই এক্সপায়ারি ডেট আউট। ভাই আল্লাহ কানা নাকি? আল্লাহকে কিচ্ছু দেখতে পাইনি, সব জানে আল্লাহ। জবাব কি দেবে? জবাব কি দেবে?
কৈফিয়ত কি দেবে? এই জন্য তো বিশ্ব নবী রাসূলুল্লাহ বলেছেন ব্যবসা হলো হালাল, ব্যবসা করো, কিন্তু মনে রেখে দাও ওজনে কম দিও না আর মালে ভেজাল দিও না। এটা হলো ব্যবসার খারাপ। ব্যবসা ভালো জিনিস, আপনাকে রোজগার করতে হবে। আপনি ঘরে বসে আল্লাহ খাওয়াবে বলে চিত হয়ে শুয়ে থাকলেও তো হবে না, চেষ্টা করতে হবে। আপনার হাত আছে, পা আছে। ভাই অনেক, আমার কাছে দুটো অন্ধ ছেলে পড়তো, এখন আল্লাহু আকবার, ওদের বাড়ি সাতুলিয়া, দক্ষিণ 24 পরগনা সাতুলিয়ায় বাড়ি। তো একদম কি বলে, কিচ্ছু দেখতে পায় না চোখে, অন্ধ মানে ভাববেন না যে একটু পায়, মানে এরকম চোখে টস মেরে আমি বলছি মসজিদুর, তো বলে জি হুজুর। আমি বলি কই কই, কিচ্ছু না। আমি কিছু কিছু বোঝা যাচ্ছে? তো বলে কই, কিচ্ছু দেখতে পায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদম পাক্কা 30 পারার হাফেজ। আমার একদম আমার জবান থেকে শুনে শুনে ওরা মুখস্থ। আমি পড়াতাম, দুপুরবেলা কষ্ট হয় আমার, তো জলসা করে রাত জাগা, সকালে ওদের পড়াতে হয়, একটু ঘুম হয় না। তো দুপুরবেলা আমি জোহরের নামাজ পড়ে ফোন টোন সব বন্ধ করতে শুয়ে পড়ি। মানে না ঘুমালে তো আমার শরীর, তো আমি কি করে চলবে? আমি আর বলি কেউ আমার ডাকবি না, আর আমার ডাকবেও না। আমার একা একা যখন ঘুম ভাঙবে আমি উঠবো, কেউ যেন আমার ডাকবি না। তো ওরা দুই ভাই এসে খানিক, হুজুর এখন ওঠে না, উফ হুজুর ওঠে না, এখন সবক করবো। এবার বারবার এরকম ঘেজার ঘেজার করলে ঘুম হয়। আরে তোমাকে ঝালায় হুজুর সবকটা, হুজুর এইরাম করে করে আমার কাছ থেকে আমার মাথা চুলকে দেবে। হুজুর একটু আপনার মাথা টিপিয়ে দিচ্ছি, একটুকুন পড়েন। তা আমি মাথা টিপলে হবে, গাল নাড়তে হবে তো, মানে আমি পড়বো, ও শুনবে আর মুখস্থ করবে। আল্লাহ যে এত ব্রেন দিয়েছে, আল্লাহু আকবার। অন্ধ মানুষ, দুই ভাই, একই মায়ের, বড় ছেলেটা ভালো, মেজো ছেলে সেজো ছেলে অন্ধ, তারপরে একটা মেয়ে ভালো, তারপরে ছোট ছেলেটা অন্ধ। যদি মা বাপের দোষ হবে সব কটা অন্ধ হবে, এটা আল্লাহরই শান। তিন ভাই অন্ধ, বড় ভাইটা ভালো আর মাঝখানে একটা বোন ভালো। আল্লাহু আকবার। তো তিনজনাই হাফেজ। আমার কাছে ওরা হাফেজ হয়েছে অনেক দিন, আমার কাছে ছিল প্রায় 12 বছর। আমি ওদের বিয়ে শাদীরও ব্যবস্থা করেছি, একটা আমাদের গ্রামে আর একটা কুমারজলে। ওদের আবার দুটো করে ছেলে পিলে হয়েছে, বড়টার দুটোই ছেলে আর ছোটটার দুটোই মেয়ে। তাই আমি বলি যাক, আল্লাহ তোমাদের কি শান দেখেন। বাচ্চা বাচ্চাগুলো বুঝে গেছে আমার আব্বা দেখতে পায় না। ওর আব্বা যখন বাথরুমে যায়, সে মেয়েটাই কত 5 বছর মতো বয়স, ও বদনায় পানি ভরে ওর আব্বুর হাতে দেয়, আব্বু এই নাও। তার মানে ও বুঝে গেছে আমার আব্বা দেখতে পায় না। আহ, তাদের আল্লাহ চালিয়ে দিচ্ছে তো। একদিন বলছি, আমি রাতের বেলা জলসা করে বাড়ি গেছি, রাত তখন প্রায় 2-2:30 বাজে, ঠিক মাদ্রাসায় আর আমার বাড়ি একই সঙ্গে। তো আমি যেই গেটে ঢুকেছি, ঝপ করে কারেন্ট অফ হয়ে গেছে। আর ওরা দুই ভাই এখন বাথরুমে যাচ্ছিল, দুজনে বাথরুমে যাচ্ছে। তা ওদের একজনের নাম আসাদুল, একজনের নাম মসিদুল। তা আমি বলি দেখো দিনি, এই অন্ধকারে কোথায় যাচ্ছে, পড়ে মরে যাই কি তা ঠিক নেই, কোথায় যাচ্ছে অন্ধকারে? তা দেখি আমি মোবাইল জ্বালিয়ে রেখেছি, তা দেখি মুসকে মুসকে হাসছে। আমি বকছি, ওরা তো হাসবে না, কারণ আমি হুজুর, ও আমার ভয় করবে, কিন্তু হাসলে কেন, মানে আমার ঝট করে ব্রেনে এসেছে হাসলে কেন। তারপরে আমি বলছি মসিদুল, তাহলে হুজুর, হুজুর আমি কি বলো? তাহলে আমাদের আর কারেন্ট থাকা আর না থাকা, আমরা তো এমনি দিনের বেলাও তো দেখতে পাইনি, রাত্রিবেলাও দেখতে পাইনি। অর্থাৎ আমার চোখে পানি এসে গেছে। আহ কি কষ্ট বলেন দি। আপনাদের যদি একটুকুন চোখটা বেঁধে দেয় এখান থেকে এইটুকুনি যাওয়া দিন, কখন ঘাড় মার ধরে ওই দোয়ায় পড়ে থাকবে। আর ওদের এখানে ছেড়ে দেবো, একবার যদি আমি ঠিক বলে দেই ও ঠিক চলে যাবে, একটা লাঠিও নেয় না। আল্লাহ ভাবে গোটা মাদ্রাসা চত্বরে ইচ্ছে মতো করে, একবারও লাঠি নেয় না। একদিন মাদ্রাসায় আমার গেঞ্জি হারিয়ে গেছে, আমার মাদ্রাসায় খুলেছি, তো কোনো মতে সে গেঞ্জি, আমার দাওয়াতে যাব মাগরিবের পরে, গা ছটফট করছে, টাইম হয়ে যাচ্ছে, আর সে গেঞ্জি পায় না। আমি বলি সবাই মিলে, হুজুরের গেঞ্জি পাওয়া যায় না মানে ওরা সব ছটফট করা শুরু করে। তো ওরা দুজনা, ওরাও খুঁজছে। তা আমি এখন রাগ করে বলছি, তোরা অন্ধ মানুষ, বসো দিন। আর আমার তখন রাগ হচ্ছে, মানে আমার 7:30টায় টাইম মাদ্রাসায়, তখন 6:30 বেজে গেছে, 1 ঘন্টা আমি যাবো কি করে। তো বলছি বসো তোমরা, তোমরা আমার পাও গেঞ্জি। ওরা চোখ রয়েছে, ওরা খুঁজো।
তো ওরা দুই ভাই বলছে হুজুর আপনার গেঞ্জি ও ঠিক চিনে দেবো। আমি যাও ঠেলা, দেখতে পাই না গেঞ্জি চিনে দেবে। তার অনেকটা গেঞ্জি এক জায়গায় করে, আমার গেঞ্জি পাওয়া গেছে, অনেকটা গেঞ্জি এক জায়গায় করে ওদের হাতে দেওয়া, দাও দেখি দিন কিরম খুঁজো পারো। ঠিক এইরকম করে করে এরম করে করে না এরকম শুঁকি বলতে হুজুর এইটা আপনার গেঞ্জি। আমি অবাক হয়ে গেছি। আমি বললে কি করে? বলে হুজুর আপনার কাছে থেকে থেকে আপনার এই গায়ের যে একটা বাস এ মুখস্থ হয়ে গেছে, আপনার সব জিনিস শুঁকে বলে দেবো এটা হুজুর। এমনকি আমার জুতো, এখানে 500 জুতো যদি খোলা থাকে, আমার জুতো শুঁকে বলে দেবে এটা হুজুরির জুতো, শুঁকে বলে দেবে নাক দিয়ে শুঁকি যেটা হুজুরির জুতো। আহ, ওই অন্ধ ছেলেগুলো আল্লাহ ওদের চালিয়ে দিচ্ছে। আমি খোঁজ রাখি সব সময়, যে যা আমারে খতম পড়ার কথা বলে আমি বলি ভাই আমারে বলো না, আমার ওই ছাত্র দুটোরে বলো আর ওদের একটু টাকা বেশি দাও, ওই 400-500 টাকা দিলে হবে না, অন্তত দুই ভাইরে 2000 টাকা দাও। অন্ধ টকটকে হাফেজ, এরম টোকা মারলি কোরআন বেরোবে। কোন পৃষ্ঠা, কত জায়গায়, কিরম জায়গায়, মাঝখানে না কানার দিকে না শেষের দিকে না গোড়ার দিকে, একদম তাও বলে দেবে। মানে এত আল্লাহ ওদের ব্রেন দিয়েছে, তীক্ষ্ণ ব্রেন, তীক্ষ্ণ ব্রেন। আল্লাহু আকবার। তো আমি বোঝাতে চাচ্ছি আল্লাহ ওদেরও খাওয়াচ্ছে, ওদের দুটো বাচ্চা, মানে ওরা এখন দুই ভাই মানে 8 জন, দুজনাই অন্ধ, দুজনার এর দুটো ছেলে মেয়ে ওর দুটো ছেলে, ওরা দুজন স্বামী স্ত্রী, তার মানে 4 8 জন, 8টা মানে বান্দা বান্দি, তাদের পেট আল্লাহ চালিয়ে দিচ্ছে। আবার বলছে হুজুর কিছু পয়সা না জমিয়েছি, হুজুর কিছু পয়সা জমি, খাওয়া দাওয়া ঠিকঠাক? বলে হুজুর আলহামদুলিল্লাহ রোজ প্রায় গোশ খাওয়া হয়, আমরা তো দাওয়াতে খাই আর বাড়িও কিনে দেই, আলহামদুলিল্লাহ কিছু পয়সা হুজুর জমিয়েছি। আমি ঠিক আছে, আল্লাহ রহম, চালিয়ে দিচ্ছে। আর আপনার দুটো চোখ আপনি না খেটে বন্ধনের লোন খাচ্ছেন, এইটাই তো পার্থক্য। বিশ্ব নেতা বিশ্ব নবী সরকারে দো আলম নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, হে দুনিয়ার মুমিন, হে মুসলমান, মনে রাখো আমি তোমার এমন আল্লাহ, আমি তোমার এমন রব, আমি তোমার এমন খালিক, আমি তোমার এমন মালিক, আমি তোমাকে যেভাবে নির্দেশ দিয়েছি আমার হাবিবের মাধ্যমে, যদি তুমি সেটা লক্ষ্য রাখতে, এত লাঞ্ছিত তুমি হতে না, এত অপমানিত তুমি হতে না, এত পদস্খলন তোমার হতো না। তাই আল্লাহ পাক কোরআন শরীফ বললেন আর রহমান আল্লামাল কোরআন, আমি তোমার এমন আল্লাহ, এমন রহমান, আমি তোমাদেরকে কোরআনের শিক্ষা দিয়েছি, কোরআনের জ্ঞান দিয়েছি। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি, আল্লামাহুল বায়ান, আমি কোরআনের ব্যাখ্যা তোমাদেরকে শিক্ষা দিয়েছি। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, চন্দ্র এবং সূর্যকে তাদের আপন গতিপথে পরিচালিত করেছি, যাতে তোমরা এমন করে গণনা করতে পারো। যেমন আল্লাহর নবী রাসূলুল্লাহকে একদল মানুষ এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ আমরা তো সূর্যের আলোয় সারা দিন চলি, আবার সূর্যের আলো নিয়ে চাঁদের আলো, তাহলে চাঁদের কি দরকার, চাঁদ কেন ওঠে? সঙ্গে সঙ্গে আমার আল্লাহর নবী নিজের কোনো ভাষায়, নিজের কোনো খেয়ালে তিনি জবাব দিতেন না, কারণ আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ওয়ান নাজমি ইদা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। হে দুনিয়ার মানুষ শোনো শোনো, আমার নবী তার খেয়াল খুশি মতো কোনো কথা তোমাদেরকে বলে না, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, তার নিজের খেয়ালে খায়ের সাথে কোনো কথা বলে না, যতক্ষণ না আমি আল্লাহ বলতে বলি। আমার বিশ্ব নেতা বিশ্ব নবী সরকারে দো আলম রাসূলুল্লাহকে তারা বলল চাঁদ কেন ওঠে? সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বললেন, ও জিবরাইল যাও যাও আমার নবীর কাছে চলে যাও, আমার নবীকে ওরা প্রশ্ন করেছে চাঁদের ব্যাপারে, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, চাঁদের ব্যাপারে তারা প্রশ্ন করেছে, তুমি গিয়ে বলে দাও কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, চাঁদ এসেছে মানুষের সময় ঠিক করার জন্য। এই চাঁদ যদি না উঠতো, চাঁদ যদি না থাকতো, এই নদীতে জোয়ার ভাটা খেলতো না, এই চাঁদ যদি না উঠতো, ঘড়িতে কটা বাজে তুমি খুঁজে পেতে না। যে ঘড়ি আবিষ্কার করেছে নাম তার স্যার গ্যালিলিও, তার জীবনীটা পড়ে দেখুন, তিনি বলছেন আমি যেমন করে এই চাঁদের যে দৃশ্য, চাঁদের গবেষণা করে আমি ঘড়ি আবিষ্কার করেছি।
চাঁদকে গবেষণা করে ঘড়ি আবিষ্কার। আর 1400 বছর আগে আল্লাহ বললেন কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, চাঁদ মানুষের সময় ঠিক করতে এসেছে। এই চাঁদ না উঠলে জোয়ার ভাটা হতো না, গুণ হতো না। এই জলকর এলাকার মানুষ তো আপনারা, এই গুণ কি বাংলা মাসে হয়? সব চন্দ্র মাসে হয়, চন্দ্র মাসে গুণ হয়। তাহলে এই গুণ না হলে অনেক মাছ ধরা যায় না, এর অনেক ব্যাপার আছে। তো আল্লাহ তাই বললেন আল্লাহ মাহুল বায়ান, কোরআনের ব্যাখ্যাও তোমাদেরকে শিখিয়েছি। চাঁদ তো সূর্য তৈরি করেছি তোমাদের গণনা করতে সুবিধা হবে, হিসাব রাখতে সুবিধা হবে। আল্লাহু আকবার। সেই কোরআন আমরা পড়ি না, সেই কোরআন আমরা দেখি না, সেই কোরআন আমরা কি করি? জ্যান্ত গান শুনি আর মরে গিয়ে কোরআন শুনি। সারা জীবন গান শুনে শুনে মরে গেল, এইবারে ওর 4 দিন, ওর 20 দিন, ওর 41 দিন, ওর 10 দিন, মানে কামান ভিত্তির মাথা খারাপ। নাপাক নাপাকের কামান হয়, মেয়েরা বলে না 21-এ কামান 40-এ কামান, বোঝেন? তার মানে নেফাস চলে। বাচ্চা হওয়ার পরে দীর্ঘদিন যৌনদার থেকে রক্ত আসে, পানি মতো আসে। কারো 20 দিনে সেরে যায়, কারো 30 দিনে সেরে যায়, কারো 10 দিনে সেরে যায়, কারো আবার 40 দিন ধরে লেগে যায়। তো এটাকে নেফাস বলা হয়। তো ওই জন্য মেয়েরা মেইলি ভাষায় কি বলে? কামান দেওয়া, কামান দেয়। কি কামান ছড়ে আল্লাহই জানে। তো যাই হোক, মেইলি ভাষায় এটা বলে। তো আজকে আমরাও জ্যান্ত এ গান শুনে শুনে মরে গিয়ে আমরা কোরআন শুনছি। কি হবে? যে মানুষটা জীবিত অবস্থায় কোরআন শুনিনি, কোরআন পড়িনি, কোরআন দেখিনি, মরার পরে তারে কোরআন শোনাচ্ছ। হ্যাঁ, কোরআন পড়লে তো সওয়াব হয়, অবশ্যই সওয়াব হয়, কিন্তু যাকে শোনাচ্ছি সে তো যেখানে সেখানে পড়লেই হয়। আবার সেই মরা মানুষটার মাথার কাছে গিয়ে পড়তে হবে, সেখানে খানিকটা আগরবাতি দেওয়া রয়েছে, ওই সেই গোবরের মাল দে, এইবারে ওর কাছে মাথার কাছে গিয়ে পড়তে হবে। আমি বলি একটু দূরে বসুক, তা না ও শুনবে, খালি মাল শুনবে। ভাই হয়, সেদিন একটা ছেলে মাদ্রাসায় ভর্তি করেছে, 3 মাস হয়ে গেছে, সে আলিফ বা তা পড়াচ্ছি, সে হয় না কোনো মতে। তোর বাপ এসে বলছে হুজুর একটু হচ্ছে, কই সে লাইন। তারপরে আবার হুজুর, আমি ভাই রাগ করবে না তো, একটা কথা বলবো। আমি এর মা কি করে বলে ভাই? তাহলে কেন, আমি কি পর্যন্ত লেখাপড়া করেছে, কোথায় বাড়ি, কি করতো, সব খোঁজ খবর লে। আমি বলি আচ্ছা, বাচ্চা যখন ঘুম পাড়ায় তখন? তা বলছে হুজুর কি জানি কিসি কি হয়েছে। আমি বলি আসলে সেই পেটে থাকা থেকে ওরে গান শুনিয়ে শুনিয়ে ওর মাল যা হয়ে গেছে, এখনো কোরআন শরীফ খাচ্ছে, যত দিচ্ছি ফস্ক সরে যাচ্ছে, ও ধরতেই পারে না। কারণ অধিকাংশ মেয়েদের চরিত্র যা কি বলেন, আমার হুজুর বলছিলেন, ইমাম সাহেব হুজুর, ভালো মা দরকার। আমি আবার সেখানে ফিরে আসছি, কারণ ও লোকের কথাটা আমার ব্রেনে লেগেছে। আর আমি এসে বসি, আমিও অনেক বক্তাদের ওয়াজ শুনি, কে কি কোটেশন তোলে। তো যাই হোক, হুজুর বলছিলেন আপনাদের পরম প্রিয় ইমাম সাহেব যে ভালো মা দরকার। কেন দরকার দেখেন এই জায়গাটায়, আজকে বাচ্চাগুলো মাদ্রাসায় দিলেই হবে, দিলেই মাদ্রাসায় হুজুর হয়ে যাবে। আল্লাহু আকবার। হবে না, হবে না। তার কারণ দেখেন, একটা মার বাচ্চা হবে 4 মাস 5 মাস পেটে বাচ্চা, ডাক্তার বলেছে রেস্টে থাকতে হবে, মানে বিশ্রামে থাকতে হবে। তো শাশুড়ি দেখছে আমার একটা ভালো নাতি হবে, আমার একটা পোতা হবে ভালো। তো বলছে বৌমা তোমার কোনো কাজ করতে হবে না। তো শ্বশুর বাড়ি কি আর কাজ করবো না বললে হয়? তখন মার কাছে চলে যাও, মানে বাপের বাড়ি চলে যাও। তো বাপের বাড়ি চলে গিয়েছে, মা চাল ভেজে দেয়, তেঁতুল দিচ্ছে, চাল ভাজে দিচ্ছে, ভাজা ভেজে দিচ্ছে, চিঁড়ে ভেজে দিচ্ছে। আমার কচির পেটে বাচ্চা, আর কচি সারা দিন টিভি খুলে মাল দেখে বসে, কাজ নি কাম নি সারা দিন। আবার টিভির চ্যানেলের নাম 24 ঘন্টা, মানে ও দমও লাগে না ঘুমও লাগে না, 24 ঘন্টা মাল চলবে। আগে ছোটবেলায় আমরা দেখেছি টিভি হতো সেই ছাদের উপরে, সেই কি বলে সিমির ভাড়া পানা টাঙানি থাকতো, হ্যাঁ ঝিরঝির করতে ঘোরা, ওই মাল ঘোরা, ঘুরকে ঘুরকে হয়ে ধরে ধরে ধরে, এসব দেখেছে ছোটবেলায় আমরা দেখেছি। তখন তো এসব ছিল না। এখন মানে আমার ছোটবেলায় যা দেখা,
এরকম করে ঘোরাতে হবে, এই বাংলাদেশ ধরেছে, এই আর নাড়াসনি ধরে তা ধরেছে। এইবার দেখ আবার সারাদিন ঝিরঝির করে। প্রথম আমার আব্বার একটা সারের দোকান, সেই কথা মনে হয়। এখন সেই কোম্পানি একটা টিভি দিয়েছে প্রাইস, আমার আব্বা বাড়ি এনে বলে, তখন টিভি ছিল না, আমি অনেক দিন 1980 সালের কথা বলছি, 80 সাল, তার মানে ওদিকে 20 আর এদিকে 23, 43 বছর আগের কথা বলছি। তো আমাদের বাড়ি রয়েছে তো তখনও সব টিভি দেখার নেশা ফেশা না। তো একদিন আমাদের মাদ্রাসার একটা ছেলের সাথে গল্প করছি, আমি তখন হিপস পড়ি, তাহলে এই আমার আব্বার না একটা প্রাইস পড়েছে টিভি, আমার আব্বা নামাজ পড়ে তো ওসব দেখে না, তা আমি একটু চালাইতে ঝিরঝির করে, তাহলে টিভি কিরাম, কি সেরাম জানিনি তখন, মানে ও জানে না। তো আমি ঠিক আছে আমাদের বাড়ি চল, তা ছুটিতে ও আমাদের বাড়ি গিয়েছে, তা আমি ছেড়েছি এরম করে সুইচ, তা দেখি সে ঝিরঝির করে, তাহলে কিছু হয় না ঝিরঝির, তো বলতে তুই হক তুই ছেড়ে রাখ, তার মানে ঝিরঝির দেখ। আচ্ছা বলেনি কিছু দেখা যায় না, ঝিরঝির করতে বলে ওই ছেড়ে রাখ দেখি, টিভি তো বুঝেনি তখন। আর এখন একটু মাল, 1.5 মাসের মাল, সে মোবাইল না দিলে ভাত খায় না। একটুকুনি প্যাঙা, যে প্যাঙারে মোবাইল দিতে হবে এইরকম নড়বে, আর মা সাইড দিয়ে গুঁজে দিচ্ছে, ও পক করে খেয়ে নিচ্ছে। আগে ছোটবেলায় আমার মেয়ে, আল্লাহু আকবার, সে আমার মা ভাত খাওয়াতে গিয়ে মার হাত এরাম কড়া পড়ে গেছে, সে খায় না, আর আমার মা সারা ধরে ঘুরে বেড়াচ্ছে, কচি খাও, সোনা খাও, মধু খাও। তারপরে মা দেখি এরকম হাত পানিতে বুড়িয়ে রেখেছে, বলি ও মা হাতে কি হয়েছে, তাহলে ওই তোমার মেয়ের ভাত খাওয়াতে গিয়ে সে কড়কড়ানি পড়ে গেছে। তার মানে এতক্ষণ লেগেছে, ধরে মা নানি দাদি এরকম করে ভাত খাওয়াতো। আর এখন ওই মোবাইল মাল ছেড়ে দাও, একটা কার্টুন একটা, আর ওই দিক চেয়ে রয়েছে, আর মা সাইড দিয়ে গুঁজে দিচ্ছে, 5 মিনিটই থালা পরিষ্কার, ও মাল উইতি চেয়ে রয়েছে, তো এইদিকে হড়াহড় করে ঢুকে যাচ্ছে গালের ভেতরে। এ দোষ কি পাড়ার লোকের দেবেন? এখন ছেলে মোবাইল ছাড়ে না, মা বাপ বলছে কি জানি কি হয়েছে, এত বদমায়ে, শুধু মোবাইল। ওই অভ্যাসটা তো তুমি করে রেখেছো, তুমি মা তো করে রেখেছো। বিশ্বনেতা বিশ্বনবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহকে তাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খলাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফে 4 পারায় সূরাতুন নিসার গোড়া থেকে বলে দিলেন, ওই সূরাটা শুধু মেয়েদের নামই সূরা, সূরাতুন নিসা, ইমরাতুন মানে মেয়ে, মহিলা, আর ওর বহু বচনে আবার নিসা। তো সূরাতুন নিসা মানে মহিলা সংক্রান্ত এই সূরাটা। এই সূরার শুরুতেই আল্লাহ বললেন, তোমরা ভয় করো সেই আল্লাহ, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইত্তাকু ভয় করো, রব্বাকুমুল্লাযী ওই আল্লাহ, খলাকাকুম যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে, মিন নাফসিন ওয়াহিদা একটা মাত্র আত্মা থেকে, একটা মাত্র আত্মা থেকে তোমাদের সবাইকে সৃষ্টি করেছে যে আল্লাহ, সেই আল্লাহকে ভয় করো। খলাকা মিনহা যাওজাহা, এবং আদম থেকে যিনি বিবি হাওয়া তার স্ত্রীকে তৈরি করেছেন, তাদের উভয়ের মিলনের মাধ্যমে ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, তাদের মিলনের মাধ্যম দিয়ে অনেক ছেলে অনেক মেয়ে পৃথিবীতে এসেছে। এবারে এই ছেলে মেয়েদের আবার বিয়ে করতে হবে, তাই আল্লাহ পাক পরপর বলতে আবার বললেন, ফানকিহু, তুমি বিয়ে করো, তুমিও বিয়ে করবে, বিয়ে তোমাকে করতে হবে, কারণ বিশ্বনবী রাসূলুল্লাহ বললেন, আন-নিকাহু সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নবী বলেছেন বিয়ে করা হলো সুন্নত, যদি কেউ ইচ্ছা করে এটাকে অস্বীকার করে, ফালাইসা মিন্নি, সে আমার দলে না। আল্লাহর নবীকে আল্লাহ পাক কোরআন দিয়ে তাই বললেন, ফানকিহু, হে নবী আপনি বলে দেন, ফানকিহু, তারা যেন বিয়ে করে, মা তাবা লাকুম মিনান নিসা, মেয়েদের ভিতর থেকে একটা পছন্দ মতো মেয়েকে বিয়ে করবে। এই পছন্দ মতো, এই কথাটার ব্যাখ্যা আছে অনেক। বিয়ে মেয়েদের করতে হবে, পুরুষে বিয়ে হয়, তবে এখন হচ্ছে
নিশ্চিত আপনারা খোঁজ খবর রাখেন, সমলিঙ্গে বিয়ে, মেয়েতে মেয়েতে বিয়ে, ছেলেতে ছেলেতে বিয়ে, এসব কথা মাইক আর এর থেকে বেশি বলা যাবে না ভাই। যা কোনো কুকুরও করে না, কোন কুকুর একটা পুরুষ কুকুর আর একটা পুরুষ কুকুরের সাথে মিলনে যায় দেখেছে? যা কোনো কুকুরও করে না ভাই। পশ্চিমা দেশে, আমাদের দেশে সুপ্রিম কোর্টে পাস হয়ে গেছে, ছেলে ছেলে বিয়ে হবে, মেয়ে মেয়ে বিয়ে হবে। তার মানে সেক্স নিয়ে যে যা পারে করুক, কিচ্ছু বলতে পারবে না। নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ হেফাজত করুক। তো আল্লাহ যেখানে বলে দিলেন সেই কথা মেনে কোনো কুকুর, কোনো শূকর, কোনো নিকৃষ্ট পশুও যা করে না, এ মানুষ এরা তা শুরু করেছে। এই জন্য তো বিশ্বনবী রাসূলুল্লাহ বললেন, এই মানুষ উপরে উঠতে উঠতে এমন জায়গায় চলে যায় যেখানে ফেরেশতা যায় না। আবার এই মানুষের জাত নিচে নামতে নামতে এমন জায়গায় চলে যায় যেখানে শয়তানও যায় না, বেশ্যালয়, পতিতালয়। শয়তান যায় না, মানুষ যায়। মানুষ যায়, শয়তান ওই পতিতালয়ে যায় না, বেশ্যালয়ে শয়তান যায় না। শয়তান বলে আমি তোরে পাঠাই, তবে আমি যাইনি, আমি ওইরকম নোংরা কাজ করিনি। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক বললেন ফানকিহু মা তাবা লাকুম, এটা পছন্দ মতো মেয়েকে বিয়ে করো। ভাই এই পছন্দ মানে এর আবার ব্যাখ্যা আছে অনেক। একটা ভালো মেয়ে, ভালো বলতে কি, ভালোর শেষ নেই ভাই। মনে রাখতে হবে যেন আমার সঙ্গে তার সামঞ্জস্য থাকে। ভাই আমি খুব ধনী, আমার স্ত্রী যদি গরিব হয় এতেও খারাপ। আবার আমি গরিব, আমার স্ত্রীর বাপেরা বা তারা যদি খুব ধনী হয় সেও খারাপ। দুই দিকে বিপদ রয়েছে। কেন জানেন ভাই? আমি যদি ধনী হই, স্ত্রী যদি গরিব হয়, ঘরের হয়, কোনোদিন কোনো জায়গায় একটু কথা কাটাকাটি হলি, এই বেশি কথা বলবে নি, তোর বাপের উদ্ধার করেছি, গরিব উদ্ধার করে দিস, মানে বউটারে কোনো দাম দেবে না, ছাগলের মতো রেখে দেবে। আবার যদি খুব স্বামী যদি গরিব হয়, গিন্নিজ বাপেরা যদি খুব ধনী হয়, সেও বিপদ। ও বাপের বাড়ি যাবে, শাড়ি আনবে, চুড়ি আনবে, হাঁড়ি আনবে, কুড়ি আনবে, কলসি আনবে, ঢেউ আনবে, ঢেকনা আনবে। আর কোনোদিন যদি একটু দুজনা মনোমালিন্য হয়, বেশি কথা বলবে না, তোমার ঘরে যা রয়েছে আমার আব্বা, মানে এরও দাম দেবে না। এই জন্য নবীজি কত সুন্দর ইসলাম, ইসলাম বলছে ঠিক মিলিয়ে করো, মিলিয়ে রাখো। কুফু মানে সামঞ্জস্যতা বজায় রাখো। এই একটা বাপের একটা মেয়ে অনেক মাল রয়েছে দেখে বিয়ে করেছো, এইবারে পুরো তোমার ছাগল, এই কথা বলবে নি, তোর বিড়ি আমার বাপের পয়সা, একটা শুষে চড় মার বস, মাল পুরো জব্দ ভাই, পুরো মাল জব্দ। বিরাট জামা কাপড় পরে ঘরে বাইরে ঘুরতেছে, রাত্রির বেলা ওটা তসিল হয় না, ওর ডুমুর গাছে গলায় ধরি তোমার দরকার, ওর একদম ছাগলের মতো চলে। ওর যদি বলে আজকে তোমার সারা রাত নিচে শুতে হবে, চুপ করে শুয়ে থাকবে, ওপরে উঠলেই কিন্তু আমার আব্বার মাল সব খুলে বাড়ি চলে যাবো, ও কিচ্ছু বলে না। এই জন্য তো যারা ছোট লোক তারা শ্বশুর বাড়ির টাকা নিয়ে বাহাদুরি করে, লজ্জা করা উচিত, লজ্জা করা উচিত। কোন হারাম কেন? এর অনেক কারণ আছে। আপনার স্ত্রীকে আপনি বিয়ে করেছেন একটা সুন্দর বাচ্চার আশায়, বংশবৃদ্ধির আশায়। আপনি শ্বশুর বাড়ির থেকে থালা নেবেন, ঘটি নেবেন, দেও নেবেন, ঢাকনা নেবেন, বাইক নেবেন, ওর থেকে রাস্তায় একটা থালা লেবছো না, ভাই ভিক্ষে দিয়ে দুটো বিয়ে করবো। তোমার যখন পয়সা নিয়ন নে, তোমার বে মারাতি বলেছে, তুমি নিয়ন্নে যখন তুমি শ্বশুর বাড়ির থেকে টাকা চেয়ে নেবে, এত ছোট লোক, ওর থেকে থালালে ওই হাড়োয়া বসো না একটা বাজারের মার সামনে, ধানাটা সামনে চুপ করবো, ভাই বিয়ে করবো দুটো পয়সা দিয়ে। বোর বাপের কাছে ভিক্ষে করা মানে ওই হাড়োয়ায় বাজারে বসে ভিক্ষে করার সময় ও তো ভিক্ষে করেছো তুমি। আবার উল্টোটাও, মেয়ের বাপও মোটামুটি দেখছে যে আমার মেয়েটার যা মানুষ করেছি, ও যা জিনিস যার গলায় দেবো তারে যা করবে, ওই জন্য মেয়ের বাপও দেখতেছ বাবা 2 লাখ যায় যাক, ও আপদ পার হোক। মানে মেয়ের বাপও তো চেনে মেয়ের, ভাই 18 বছর 20 বছর মানুষ করেছে, ও মেয়েরও চেনে না, ধরে রাখা যায় না। এই দেখো এ পাড়ায় তো ওই দেখো ওই পাড়া, ওই দেখো কপ্পারের কাছে, ওই দেখো সাত্তারের কাছে, মানে ওরে ধরে রাখা যায় না। তাই সেই মেয়েটার বিয়ে দেওয়ার সময় ও 2 লাখ যায় যাক মাল পার হোক দিন ভাই। তারপরে দেখা গেল কদিন পরে জামাই ফোন করছে, আব্বা
খুব সংসারে অশান্তি। তার শ্বশুর বলতে, বাবা আমার ঝাড়ে কটা কথা মাস ছিল, একটা মাস তোমারে দিচ্ছি, এমনি আর 2 লাখ দিচ্ছি, জ্বলে পুড়ে মরবি। যে জিনিস তোর গলায় তুলে দিচ্ছি তুই মরণ পর্যন্ত জ্বলবি। কিচ্ছু ছেড়ে দিলি ওই 1.5 লাখ টাকা মানে দেনমোহর বাঁধা রয়েছে, তোর গোষ্ঠী শুধু কাবাক করে ছেড়ে দেবে, তুই ছেড়ে দে, দেখ পারবি নি। এই জন্য বিশ্ব নবী বললেন বিয়ে করতে হবে, বিয়ে করা সুন্নত, কিন্তু এই বিয়েটা হবে ইসলামিক তরবিয়াত মেনে, রাসূলুল্লাহ তরিকা মেনে, একটা সামঞ্জস্য। ভাই আমি খুব কালো ছেলে, আমি যদি মনে করি একদম দুধের মতো সাদা একটা মেয়ে নেবো, ভাই ইয়ে হয়? কারণ তারও একটা পছন্দ, মেয়েদের পছন্দ নেই, মেয়েদেরও একটা পছন্দ আছে। ও যেরাম পরিষ্কার দেখতে শুনতে ভালো, ওরও ইচ্ছা হচ্ছে আমি একটা আমার মতো এইরাম পরিষ্কার সুন্দর ছেলে বিয়ে করব। এখন বাপ মা ঠিক করেছে হেভি টাকা আছে, 14টা LIC আছে, 3টে সুদের কারবার আছে, 25টা গাড়ি আছে, অথচ পিচির তলা পুরো পিস, সন্ধ্যা হলে আর দেখা যায় না, এত কালো, কিন্তু টাকা আছে প্রচুর টাকা। তার সাথে বিয়ে বাপ ঠিক করে দিয়েছে, মেয়ে তো আর ছেলে দেখতে যায়নি। এবার বিয়ে হয়ে গেল, বিকেল বেলা সেই ছেল্লা তালা না কি বলে, মানে এক জায়গায় করে, যেই মেয়েটা আর চোখি দেখে, ও আল্লাহ কি, ও সেখানেই অজ্ঞান হয়ে গেছে ভাই। তারপরে সবাই বলে ওরা মেয়েরা একটু কাঁদে কাঁদে, ওর যা বাস পড়েছে ও বুঝতে পেরে, ওর তখন মাথার চুল ছিঁড়ে যাচ্ছে, আবার হুঁশ ফিরে আবার একবার চেয়ে আবার অজ্ঞান হয়ে গেছে। মানে যে খবর ওই কেলেরে দেখে ততবার ও অজ্ঞান হয়ে যায়। আচ্ছা ওর পাশে ও জ্ঞান ফিরিয়ে থাকতে পারবে? এইরাম করে করে শ্বশুর বাড়ি গেল, শ্বশুর বাড়ি গিয়ে স্বামী বলছে চলো দিন একটু বেড়া চাপা যাবো, চলে যাবো না। চলো দিন একটু হাড়োয়া যাই, বলে যাবো না। চলো দিন একটু আমার মামার বাড়ি যাই, বলে যাবো না। হ্যাঁ আমার নানার বাড়ি যাই, যাবো না। তার মানে ও মেয়েটা আব্বা দিয়েছে কি করব, তা তোর মতো কেলের সঙ্গে আমি করতেও যাবো না। লোকে দেখলি বলবি কি, হেরা তোর বাইকের পিছনে বলবি চাঁদে আর প্যাঁদে, মিলিনি তো। এই জন্য এতে কি হবে, সে তোমার দেহ দেবে, জীবনে মন দেবে না। বিয়ে যেহেতু হয়ে গেছে তার দেহটা তোমাকে দেবে, মিলন যত ইচ্ছা করো, যেহেতু বিয়ে হয়ে গেছে বাধা তো দিতে পারবে না, কিন্তু জীবনেও ওর মন পাবে না, জীবনেও মন পাবে না। তার কারণ তোমাকে ভালো লাগেনি। বিশ্ব নেতা বিশ্ব নবী রাসূলুল্লাহ তাই বললেন আন-নিকাহু সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে করা হলো সুন্নত, বিয়ে তুমি করবে, তবে মনে রাখো যে মেয়েটাকে বিয়ে করবে ওই মেয়েটার সঙ্গে তোমার সামঞ্জস্যতা যেন বজায় থাকে। উঁচু নিচু বেশি করতে যেও না, 18-20 হতে পারে, তবে 20 আর 20 করতে যেও না। মনে রেখে দাও এই জায়গায় তুমি ঠকে যাবে, তুমি হেরে যাবে, তুমি পিছিয়ে যাবে। তাই নবী বললেন অহুসনিহা ও জামালিহা ও দীনিহা, ওইটা মেয়েটার মধ্যে কতটা দিনদারিতা আছে পরীক্ষা করো। মেয়ে দেখতে যাওয়া মানে দিনদারি দেখতে হবে, তার পারিপার্শ্বিকতা চালচলনে বোঝা যাবে এই মেয়েটা কতটা আল্লাহওয়ালা হতে পারে। মেয়েটা তোমার সামনে যখন আসছে আসসালামু আলাইকুম এইটা বলবে, তার পাশের থেকে আবার আর একজন দালাল রয়েছে, ভাবি রয়েছে, চাচা কিছু বল কিছু বল, সালাম আলাইকুম। তার মানে ও কিচ্ছু বোঝে না। যদি বলে নামাজ পড়ো, বলে হ্যাঁ, বলে বেতের নামাজ করাঘাত, দাদি জানে। ও নামাজ পড়ে, বেতের নামাজ করাঘাত তো দাদি জানে, ও জানি না নামাজ পড়ে। এর দ্বারা তো বোঝা গেল ভাই ওই রকম একটা মেয়ে তুমি বিয়ে করছো অন্য নেশায়, তো একদম 4 বুনি, এইটা ছোট ঘর জামাই রাখবো বলে চিন্তা করে গেছে, মাল 13 বিঘে বেড়িয়ে জল খার, ওই মাল ঝাড়বার আশায় বিয়ে করে। জোয়ান ছেলে যারা এখনো বিয়ে করুনি, আমি অনুরোধ করব, প্রথম নাম্বার বিয়ে করার, যেমন ইমাম সাহেব বলেছে, ভালো একটা মার জন্য বিয়ে করতে হবে, সাথে সাথে মোহরানাটার সঙ্গে নিও। 3000, 4000, 5000 টাকা যেটা দেনমোহর করবে ওটা যেন বাকি রেখো না। তোমার বাপ দিক আর না দিক, তুমি বিয়ে করছো, ওই মোহরানাটা দিয়ে তারপরে স্ত্রীর গায়ে হাত দেবে।
তার আগে নয়। বিশ্বনবী রাসূলুল্লাহ বলেছেন মোহরানা শোধ করে তবে তুমি বাসর ঘরে যাও, মোহরানা শোধ করে তবে তুমি স্ত্রীকে স্পর্শ করো। ছেলের বাড়ি 200 লোকের খানা, মেয়ের বাড়ি 400 লোকের খানা, 3 লাখ 4 লাখ খানায় খরচ করেছে, আর দেনমোহরের বেলা বলে ধার থাক, কবে শোধ হবে? বলে হ্যাঁ খাটিয়ে উঠে। চাচা মরে গেছে, ইমাম সাহেব চাচিটা, ও চাচি খুলেছে, ও চাচি খুলেছে, তো চাচাই খুলে গেছে, আর হাসি কি হারা, চাচা মরে গেছে, এখন আর খোলা খুলি আর কি, ওকে এমনি ও মাল খুলে গেছে, সব খুলে গেছে ভাই। অথচ কটা কচি, 4টে 5টা 7টা কচি হয়ে গেছে। সে দেনমোহর দেয়নি, 7টা কচি হয়ে গেছে, তার মানে একদম ছুঁইনি। ভাই মাফ করে দিক আল্লাহ, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। একটা ভালো মা দরকার, মা ভালো না হলে বাচ্চা ভালো হবে না। তাই মা ভালো কি করে বুঝবেন? কোরআন শরীফ 18 পারা সূরা নূরে আমার আল্লাহ বললেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউনাতিহিন্না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন ও নারী রে, তোমার চক্ষুটাকে তুমি নিম্নগামী করো, পরপুরুষের দিকে তাকিও না, পরপুরুষের দিকে এমন করে তুমি ফ্যাল করে চেও না। তুমি রাস্তায় যখন বার হবে মাথাটা নিচু করে চলবে, রাস্তায় যখন যাবে এমন করে তুমি পর্দার সঙ্গে যাবে। পর্দা মানে একটা চটের বস্তা পরা না ভাই। পর্দা মানে কি? একটা চটের বস্তা পরে চুলের মধ্যে চুপ করে বসে থাকে না পর্দা। পর্দা মানে যে অঙ্গগুলো দেখলে পরপুরুষের সেক্স উত্তেজিত হয় সেই অঙ্গগুলো ঢেকে রাখা ভাই। এই জন্য মেয়েদের মাথার থেকে পা পর্যন্ত যেটাই দেখে পুরুষ সেটাই ভালো লাগে। তাই নবীজি বলেছেন সবগুলো ঢেকে রাখো, শুধু মুখ আর হাতটা বার করে রাখো যেটা তোমার খুব দরকার। তাও মুখটা ঢেকে চোখ দুটো বার করে মুখটা ঢেকে রাখাও উত্তম কার্যক্ষেত্রে। কারণ অনেক পুরুষ আছে তোমার ওই মুখটা দেখি কত কি ভাববে, এইটা যদি এরাম সাদা হয় তাহলে ও কিরাম সাদা, ওইটুকু তো জেনা হয়ে যাবে। এই জন্য এটাও তুমি প্রয়োজনে ঢেকে রাখো ভাই। আরবে হজ করতে যদি আল্লাহ কোনোদিন নিয়ে যায় দেখবেন মেয়েরা ব্যবসা করছে, আপনি অবাক হয়ে যাবেন, লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে মেয়েরা, কিন্তু এই চোখ দুটো সেই কালো বিড়ালের মতো পিটপিট করতেছে, আর কিচ্ছু দেখা যাবে না। হাত গেলাপ, পা গেলাপ, ওইরকম কালো বোরকা পরা, মানে আদ্য পান্ত ঢাকা, শুধু দুটো চোখ পিটপিট করতেছে, মানে কালো বিড়ালের মতো। ভাই ওর দিকে কেটা যাবে, কিছু দেখা যায় না, কেটা দেখলো। আর ইনি বেরোচ্ছে তো বাবা, তেমাত্তারায় ওটাই বসে রয়েছে 82 বছরের বুড়ো, বলতে কেটা বলতে, মানে ও দেখতে এই কেটা বলদিন করতে করতে ও বুড়ো দেখে যাচ্ছে। তার মানে আপনি পাপে নিজে পাপী, আবার লোককে পাপে জড়াচ্ছেন। এই মেয়েগুলো মোটেই ভালো না, যে নিজে পাপী আবার পাপ জড়িয়ে দিচ্ছে। তাই তো বিশ্ব নবী আমার বললেন ও নারী রে, তুমি চাকরি করো, ব্যবসা করো, যাই করো না কেন, তোমার শরীরটাকে তুমি আবৃত্তি করো, অর্থাৎ ঢেকে রেখে দাও। এমন বেহায়া বেলাপনা জীবন যাপন দুনিয়ায় তুমি করো না যে তুমি নিজে জাহান্নামে যাবে, আবার আরেকজনকে জাহান্নামে জড়িয়ে দেবে। তুমি নিজে তো বেহায়া হয়ে জাহান্নামের পথ পরিষ্কার করেছো, আবার পাড়ার ছেলেগুলোকে তুমি জাহান্নামী বানিয়ে দিচ্ছ, জবাব কি দেবে? এই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন ওই নারীটা ভালো যার ভিতরে দ্বীনদারি রয়েছে, যার ভিতরে আল্লাহর ভয় রয়েছে, যার ভিতরে রাসূলের সুন্নত রয়েছে। তবে বিয়ে করবে। 14 জন মেয়েকে কোনোদিন তুমি বিয়ে করতে পারবে না। কোরআন শরীফে আল্লাহ তাই স্পষ্ট করে বলে দিলেন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি। 14 জন মেয়ের নাম বলে দিলেন, এই মেয়েগুলোকে কোনোদিন তুমি বিয়ে করতে পারবে না। নিজের মা, নিজের ফুবু, নিজের খালা, নিজের বোন, নিজের বোনজি, নিজের ভাইজি, নিজের দুধমা, নিজের দুধ বোন, এইরকম 14 জন মেয়ের নাম বলে দিলেন যে 14 জন মেয়েকে কোনোদিন বিয়ে করা যাবে না। আল্লাহু আকবার। এইটা তো ভালো মেয়ের পরিচয়, ভালো ছেলের পরিচয়। সে নামাজি হবে, হালাল খাবে, হক পথে চলবে, কারো ফাঁকি দেবে না, মিথ্যা কথা বলবে না। এই পরিচয়গুলো যদি থাকে বাপ আর মার,
তাদের ভালো সন্তান দেবে আল্লাহ। তাদের সন্তানগুলো হবে সভ্য, ভদ্র, নম্র। আর যদি বাপ মা, বাপ ছেলের হাতে 10টা টাকা দেওয়াতে করছি, এক বান্ডিল বিড়ি লিবি, একটা দেশলাই লিবি, একটা শেকল লিবি, একটা তেরেঙ্গা লিবি, ছেলে বইয়ে বইয়ে আনতে আনতে একদিন দুদিন করতে করতে আব্বা তো রোজ খায়, এরকম শীতকাল ও মোটামুটি বান্ডিল দিয়ে খসিয়ে খাওয়া শুরু করে, ও খাচ্ছে। বাপ সকালবেলা উঠে বলে কি ব্যাপার, বান্ডিল যেন ঢিলা ঢিলা, তার মানে দুজন মিলে খাচ্ছে তো, দুজন মিলে খাচ্ছে তো। ভাই ছেলে বিড়িখোর এমনি হয়েছে, তুমি বাপ, তুমি ওর হাত দিয়ে নেশার দ্রব্য কেনালে, তাহলে তোমার উপায় কি হবে? তোমার ছেলে ভালো হবে কি করে? আমের সময় ছেলে বড় বড় আম এনেছে, ও মা তোমার নোলা এত বড়, তোমার ছেলেরে জিজ্ঞাসা করেছো কচি তোর বাপের বাগান নেই, তোর বাপের 4টা 10টা আম গাছ নেই, তুই এত আম পেলি কোথায়? নিশ্চিত কারো কুড়িয়ে এনেছে, আর অথবা কারো গাছ থেকে পেড়ে এনেছে, দুটোর একটা, হয় কুড়িয়ে এনেছে না পেড়ে এনেছে। তাহলে তুমি মা, তোমার উচিত কি ছিল কচি, তোমার আব্বা তোমার জন্য আম কিনে আনবে, যেখানকার আম সেখানে রেখে এসো, আমি ওর হাঁড়িতে তুলবো না, আমিও খাবো না, যাও দিয়ে এসো। বর্ষাকাল ছেলে এইরাম বড় বড় লাঠা মাছ, উল্কো মাছ, কই মাছ, চ্যাং মাছ এনেছে, তুমি একটা চপ করে ঝোল করে পেঁয়াজ দিয়ে খাচ্ছ। ও মা, তোমার ছেলেরে তুমি বললে না কেন তোর বাপের খালনি, বিলনি, পুকুরনি, পুষ্করিণী, জলকরনি, ভেড়িনি, তুই পেলি কোথায় মাছ? কোত্থেকে ধরেছিস বল, আগে জবাব দে। হ্যাঁ, ওদের ওই খানায় ছিল, ওই খানা ছেঁচেছি, কি ওদের ওই জলকর থেকে এনেছি, কি ওদের ওই ধোসনার থেকে খুঁড়ে এনেছি, একটা ঝাউক বলবে তো, শুষে চড় মারবো, যা যেখানকার মাল সেখানে রেখে আয়, পরের মাল আমি হাঁড়িতে তুলবো না, চলে যা। তাহলে আপনার ছেলে আর চোর হবে না তো? ছোটবেলা ছেলে মানুষ করে ফেলেছে একটু এইরাম করে করে, পরে যখন রাত্রির বেলাকে ধোসনা ঝাড়ে মাল বাড়ি এনেছে, ধরা পড়ে গেছে, কি জানি কি জন্ম দিচ্ছি, ও কিরাম হয়ে, ওই মারে শুষে চড় মারতে হবে, ছেলেরে মারলে হবে না, ওই মারে একদম 80 কেজি ওজনের মারতে হবে। এটা এমনি হয়েছে? তুমি ছোটবেলায় যখন এইগুলো করেছিল আটকাওনি কেন? ভাই চোর যারা হয় তারা ওই বাপের পকেট থেকে শুরু করে, মানে পরের পকেটে যাবি, প্রথমে বাপের করে, মার করে, তারপরে মামার বাড়ি গিয়ে নানার পকেটে, মামার পকেটে, তারপরের দিন চাস্তো মামা, তারপরের দিন জামাইবাবুর বাড়ি, তারপরের দিন পরের বাড়ি, এইভাবেই তো শুরু হয়। তোমার পকেটে হাত দেবে কেন? তুমি বাপ, আমার সন্তানদের এই তোর ক টাকা লাগবে বলতে হবে, আমার পকেটে হাত দিবি কেন? এই হিম্মত তোর কে দিল? আবার তোমার লাগবে 10 টাকা, আচ্ছা ঠিক আছে আমি দেব, কিন্তু তুমি আমার পকেটে না বলে হাত দিলে কেন? আটকেছেন? হ্যাঁ, ছেলে মানুষ 10 টাকা রয়েছে, এই আমার পকেটে পয়সা নেই কেন? আব্বা আমি দিয়েছি, আর কোনো দিলবি না, হ্যাঁ হয়ে গেল। শুষে মারতে হবে। বাচ্চাদের মারা মানে ফুল গাছে পানি দেওয়া, গাছে পানি দেওয়ার সমান। সন্তানকে কেউ হিংসা করে মারে? হ্যাঁ, আমি একলা খাচ্ছিলাম, তুই আবার এই তুই শুষে ধর মারবো, এরকম মারে? কেউ মারে না। সন্তানকে শাসন করতে গিয়ে মারা যায়। সন্তানকে মারা, বকা, শাসন করা মানে ফুল গাছে পানি দেওয়ার স্বামী, সেইটা তো করা হয়নি, এখন বড় হয়ে গেছে ভাই, ও তো পেকে গেছে, মাল পেকে গেছে ভাই। একটা ছোট নারকেল গাছ যখন ছোট নারকেল গাছ, ছোট পাতা, ওতে একটা সুই ঢোকালি ইচ্ছে করলি ঢোকানি যায়, কিন্তু ওই মাল যখন পেকে যাবে, ওই নারকেল গাছে একটা কুরুল ঢোকাও দিন, তাও ঢুকতে চায় না, মানে মাল পেকে গেছে, আর হবে না। আল্লাহু আকবার। একটু ভাবতে হবে, একটু চিন্তা করতে হবে। আমার ভাইজান, আমার বাবাজি, আমার নওজোয়ান, আমার মা বোন, সকলের কাছে আমার অনুরোধ, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। মরে যেতে হবে। আল্লাহ পাক তাই বললেন, কোরআন পড়ুন, নিজে কোরআন পড়ুন, অপরকে কোরআনের শিক্ষা দেন।
রাসূলুল্লাহ বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সবথেকে উত্তম নিজে কোরআন পড়া আর অন্যকে কোরআনের তালিম দেওয়া, এর থেকে ভালো কাজ আর নেই। আপনারা জ্ঞানী মানুষ, বরজ গ্রামের জ্ঞানী বিচক্ষণ মানুষ, আমি আপনাদের জ্ঞান দিতে আসিনি, জাস্ট এইটুকু বলছি। আমার মা বোন যারা আমার কথা শুনছেন, আমার ভাইজান বাবাজি যারা শুনছেন, একটু ভাবুন, একটু ভাবুন, কথাগুলো আপনার ব্রেনে খেলান। ছোট ছোট বাচ্চাগুলো বসে রয়েছে, সত্যি ভালো লাগছে যে একেবারে এরা নীরব হয়ে, এই জোয়ান ছেলেগুলো এরা মেলায় না ঘুরে সেই বলা মাত্রই একদম সঙ্গে সঙ্গে এসে বসে দীর্ঘ সময় ধরে শুনছে। হয়তো আমার সব কথা ওদের ব্রেনে ঢুকিনি, তবুও বিশ্বাস রাখুন কোরআনের মজলিসের যে রহমত তার হকদার ওরাও হয়েছে। যে ছেলেগুলো বাচ্চা বাচ্চা ছেলেদের এইরকম বুকে সব ব্যাস মারা রয়েছে, তার মানে আনন্দ জলসা কমিটি। ভাই এইভাবে এই আনন্দটা ওদের রাখতে হবে। আপনারা যারা বড়, আপনারা ওদের সহযোগিতা করুন। ওদের ভুল হবে, ওরা বাচ্চা মানুষ, ওদের ভুল হবে। আমি দেখছিলাম সব একটু একটু ছেলেপিলি ব্যাস মিরানি করছি, তাহলে আমি সদস্য না, একটু একটা ছেলে, আমি আস্তে আস্তে ওর সামনে পড়ে এই করেছি, আমি করছি কি দেখি, তাহলে আমি সদস্য না। মানে ও আমি যে মাওলানা সাহেব ওয়াজ করতে আসছি, ও অত জানেও না, চেনেও না, ও যে আমি সদস্য না, তার মানে ওর ব্যাসে হাত দিতে হয় না। আনন্দ হচ্ছে, ও জলসা কমিটিতে রয়েছে, এটা আনন্দ। আজকে ও ছোট রয়েছে, ওকে যদি সত্যিকারের ওই তরবিয়াত দেওয়া যায়। এই জন্য তো বিশ্বনবী রাসূলুল্লাহ বলেছেন, সন্তানের জন্য, মা বাপের জন্য যেমন সন্তান ভালো হয়, আবার এই সন্তানের কারণে মা বাপের মাথা উঁচু হয়। বাপ তসবি নিয়ে, হাজি সাহেব তসবি নিয়ে বেরিয়েছে, গ্রামে সবাই দাম দেয়, হাজি সাহেব হাজি সাহেব। এখন জলসার রাত্রির বেলা, পরের দিন সকাল, রাত্রি জলসা হয়েছে, পরের দিন সকালবেলা যদি এমন করে আল্লাহু আকবার সেই হয়, সন্তানের দুর্নাম বদনাম শুনতে হয়, তাহলে তো সব বিপদ। সেই জন্য আমি বলবো আমার ভাইজান, আমার বাবাজি, আল্লাহকে ভয় করুন, আল্লাহর পথে চলুন, আল্লাহ ক্ষমা করুন।